أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি আর অফুরন্ত দয়াতে আমরা আরো একটি বছর অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে শেষ করে ফেলেছি। একটি বছর শেষ হয়ে গেছে মানে হলো আমাদের হয়তো অনেকের জানাই নেই আগামীকালকে দিবাগত সন্ধ্যায় নতুন একটি বর্ষ শুরু হবে। হিজরি যে সনটা আমরা পার করতেছি এটা হচ্ছে 1445 হিজরি। হিজরি সনের সর্বশেষ মাসটার নাম হচ্ছে যুলহিজ্জা, জিলহজ। এই জিলহজের আজকে 28 তারিখ, আগামীকালকে দিন 29 তারিখ, এবং 29 তারিখ দিবাগত রাতেই পরের মাসের চাঁদ দেখা যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে। যদি চাঁদ উঠে যায় তাহলে আগামীকালকে সূর্যাস্তের পরে যেরকম নতুন একটি মাস শুরু হবে, এরকম নতুন একটি বছর বা বর্ষ শুরু হতে যাচ্ছে। এখন এই যে দিনের পর রাত, রাতের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর পার হইতেছে, এটাকে শুধুমাত্র এভাবেই পার হবে। মানে একটা দিনের পার করার কথা পার করলাম, একটা মাস একটা বছর পার করার কথা কোনো ক্রমে পার করে দিলাম, এইভাবেই আমাদের জিন্দেগি শেষ হবে নাকি আমাদের কিছু করণীয় কর্তব্য আছে? এটা একজন মুমিন হিসাবে, মুসলমান হিসাবে আমাকে চিন্তা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, মানতে হবে, পালন করতে হবে। আল্লাহ পাক কুরআন কারীমে সূরাতুল ফুরকানে ইরশাদ করেন, ওহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা, তিনি তো ওই সত্তা যিনি রাত্রি এবং দিবসকে একটার পর আরেকটাকে আনছেন, একটাকে আরেকটার অনুগামী বানিয়েছেন। এখন দিন চলছে, দিনের পর রাত্রি আসবে, সূর্যাস্তের পরে রাত্রি শুরু হবে, আবার আগামীকালকের দিনটা আবার আসবে। এই যে দিনের পর রাত, রাতের পর দিন, একটাকে আরেকটা যে অনুগামী বানিয়েছেন, এটার দ্বারা উদ্দেশ্যটা কি? লিমান আরাদা আইয়াযাক্কার, আল্লাহ বলেন যে ব্যক্তি চায় সে নসিহত গ্রহণ করবে, সে উপদেশ নেবে, শিক্ষা গ্রহণ করবে, এখান থেকে তার জন্যে আল্লাহ পাক এই দিনের পর রাত আর রাতের পর দিন এই যে অনুগামিতার সিস্টেমটা করেছেন, এটা করেছেন যে ব্যক্তি শিক্ষা নিতে চায়, আও আরাদা শুকুরা, অথবা যে ব্যক্তি আল্লাহ পাকের কৃতজ্ঞতা স্বীকার করতে চায় তার জন্য। তাহলে আমাদের এই যে দিনের পর দিন যাচ্ছে, এটা শুধু গেলেই হবে না, একটা সিস্টেম মতো যাওয়ার জন্য যাওয়া, আসার জন্য আসা, এতটুকু করলেই হবে না। আল্লাহ বলছেন যদি তুমি তোমার ভিতরে শিক্ষা নেওয়ার মতো কোনো কিছু থেকে থাকে, তুমি যদি কৃতজ্ঞতা আদায় করতে চাও, তাহলে তোমার জন্য এই বছর যাওয়া একটা বর্ষের সমাপনী ঘটা, আরেকটা নতুন বর্ষের সূচনা হওয়া, এখানে হয় আমাকে শিক্ষা নিতে হবে আর নতুবা আমাকে শুকরিয়া আদায় করতে হবে।
শিক্ষা নেবে কোন ব্যক্তিটা? শিক্ষা নেবে ওই ব্যক্তিটা যে তার পিছনে অতীত করে ফেলা যে বর্ষটা 1444 আগামীকালকে শেষ হচ্ছে। এই যে বছরটা গেল, একটা বছর, এই বছরে আমি কি আগের বছরের তুলনায় ধর্মের দিক থেকে, দ্বীনের দিক থেকে, জান্নাতের পথে চলতে গিয়ে আমি কি অগ্রগামী হয়েছি না পিছনে পড়ে গেছি? একজন ব্যক্তি হিসাব নিকাশ করবে। আমাদের দেশের যারা ব্যবসায়ী তারা চৈত্র মাসে হিসাব নিকাশ করে বৈশাখ মাসের 1 তারিখ থেকে নতুন খাতা কিনে নতুন খাতায় নতুন করে হিসাব শুরু করে। এই যে গত 2-3 দিন আগে প্রথম দিন, জুলাইয়ের প্রথম দিন 1 তারিখে সমস্ত ব্যাংক বন্ধ ছিল। কেন? গত 6 মাসের একটা হিসাব নিকাশ করা হয়েছে, কি পরিমাণ আসলো কি পরিমাণ গেল, একটা হিসাব নিকাশ 6 মাসে করা হয়েছে। 6 মাসের হিসাবটা ব্যাংক ভিতরে খোলাই ছিল, বাহির দিক থেকে বন্ধ ছিল, লেনদেন বন্ধ ছিল, কিন্তু যারা কর্মকর্তা কর্মচারী তাদের কোনো ছুটি ছিল না। সারাদিন ওখানে বসে হিসাব নিকাশ করতে হয়েছে। তারা হিসাব নিকাশ করছে, মাত্র 6 মাস অতিক্রান্ত হয়েছে। কারণ আগের হিসাবটা ডিসেম্বরের 31 অথবা জানুয়ারির 1 তারিখে করে রাখছিল। মাত্র 6 মাস পার হওয়ার পরে সে তার একটা ব্যাংক, একটা প্রতিষ্ঠানের হিসাব নিকাশ করতে লাগলো সমস্ত কর্মকর্তা কর্মচারীকে দিয়া। আল্লাহ পাক আমাকে এই যে 1 বছর হায়াত দিলেন, সুস্থতার সাথে সুন্দরভাবে আমি একটা বছর পার করলাম। আমার যে একটা বছর গেল, এটাও আমার একটু হিসাব নিকাশ করে দেখতে হবে। যদি হিসাব নিকাশে ধরা পড়ে আমার জিন্দেগির একটা বছর ঘাটতির ভিতর দিয়ে গেছে, ক্ষতির মধ্য দিয়ে গেছে, যে ক্ষতিটা আমার পরকালে আমাকে আগায় দেয় না বরং পিছায় দিছে, তাহলে আল্লাহ বলেন যে আইয়াযাক্কার, এই ব্যক্তিটা শিক্ষা নিবে, উপদেশ গ্রহণ করবে। সামনে যে নতুন বর্ষ শুরু হতে যাচ্ছে, এখানে তার জিন্দেগিটা কিভাবে পার করবে এর জন্য আগে থেকে একটা প্ল্যান পরিকল্পনা করবে, যাতে করে সামনে কোনোভাবেই আর ক্ষতিগ্রস্ত হতে না হয়। এই জন্য আল্লাহ বলেন দিনের পর রাত, রাতের পর দিন, একটা আরেকটার অনুগামী হয়ে এই যে সময় পার হইতেছে, এটা পার হওয়ার জন্যই পার হওয়া না। এখানে একজন ফিকিরবান, একজন পরকালের চিন্তা যে করে, এমন ব্যক্তিরা লিমান আরাদা আইয়াযাক্কার, সে একটা হিসাব নিকাশ করে তারপরে শিক্ষা নেওয়ার চেষ্টা করবে। যদি আমি ঘাটতির ভিতরে থেকে থাকি, আমাকে ঘাটতি পুষে ওঠার চেষ্টা করতে হবে। আর যদি আল্লাহ পাকের মেহেরবানিতে, আল্লাহ পাকের দয়ায় যদি কারো গেল বছরটা সুষ্ঠু সুন্দরভাবে পার হয়ে থাকে, সে যদি জান্নাতের পথে অগ্রগামী হয়ে থাকে, পিছনে পড়ে নাই, বরং আল্লাহ পাকের তৌফিকে এর আগের বছরের চেয়ে গত বছরে সে অনেক আগে গেছে দ্বীনের লাইনে, নেকির লাইনে, জান্নাতের লাইনে, তাহলে আল্লাহ বলেন যে আও আরাদা শুকরা, সে আল্লাহ পাকের কুদরতি পায়ে সেজদায় পড়ে থেকে আল্লাহ পাকের শুকর আদায় করবে যে আল্লাহ তাআলা আমাকে আগে আমি যেরকম বদের লাইনে চলতাম, খারাপির লাইনে চলতাম, এখান থেকে আল্লাহ আমাকে উঠাইয়া গত বছরটা আমাকে নেকির লাইনে, জান্নাতের লাইনে চলার তৌফিক দিয়েছেন। এই একটা হিসাব নিকাশ করবে মুমিন ব্যক্তি, যে নাকি পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, তাকে পুনরুত্থিত হতে হবে, তাকে পুনরুজ্জীবিত করা হবে, তার জিন্দেগির হিসাব নিকাশ নেওয়া হবে। এই চিন্তাটা যে করবে, সে শুধু সময় পার করার জন্য পার করবে না, 1 বর্ষর সমাপ্তি ঘটবে, আরেকটা বর্ষের সূচনা ঘটবে, এখানে সে একটা হিসাব নিকাশ করে তার জিন্দেগির একটা প্ল্যান পরিকল্পনা করে সামনের সময়টাকে পার করবার চেষ্টা করবে। আমাদের দুনিয়াতে আমাদেরকে অনন্ত হায়াত দিয়ে পাঠানো হয় নাই, খুব স্বল্প পরিমাণ হায়াত দিয়ে পাঠানো হয়েছে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ওনার ফেসবুক পেজে একটা লেখা দিয়েছেন, ছোট্ট করে একটা পোস্ট করছেন, একটা স্ট্যাটাস দিচ্ছেন। ওটার ভিতরে লেখছেন তিনি একটা আমাদের বর্তমানের প্রেক্ষাপটের সমসাময়িক একটা বিষয়ের উপরে আফসোস করতে গিয়ে বলছেন, আমরা যখন ছোট, মানে উনি লিখতেছেন, আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবার বয়স 40 হয়ে গেল এক সময়। তো হতেই পারে একটা বাচ্চা যখন 10-12 বছর বয়স, তখন তো তার বাবার বয়স 40 হতেই পারে। যদি 28-30-এ বিয়ে করে থাকে, তাহলে তখন 10-12 বছর বয়স, তখন তার বাবা 40 হয়ে গেছে গা। এখন তিনি বলেন, আমি যখন ছোট, আমার বাবার যখন বয়স 40 হয়ে গেল, তখন মানুষ বলতো তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার পথে, বুড়া হয়ে যাইতেছে, 40 বছর হয়ে গেছে, কিন্তু মানে বেশিরভাগ সময় গেছে গা, বুড়া হয়ে গেছে। আমি দেখলাম এক সময় আমি বড় হতে লাগলাম, বাবা বৃদ্ধ হইতে থাকলেন, এক সময় বাবা মারা গেলেন। অবাক হয়ে লক্ষ্য করলাম, যখন বাবাকে বলা হইতো 40 বছর, এক সময় দেখি আমাকেই বলা হইতেছে আমার বয়স 40 হয়ে গেছে। আর এখন আমি হিসাব করে দেখি, আমি অবসরের কাছাকাছি বয়সে আছি, মানে প্রায় 60 বছর আমার বয়স হতে যাচ্ছে। তার মানে আমার জিন্দেগি খুব দ্রুত পার হয়ে গেছে। এক সময় ছোট্ট নাবালক ছিলাম, আমার বাবাকে বলতো তোমার বাবা বুড়া হওয়ার পথে,
একসময় নিজে 40-এ পদার্পণ করলাম, সেখান থেকে আমি এখন বৃদ্ধ হওয়ার পথে। এত ছোট্ট একটা জিন্দেগির জন্য মানুষ এত হাজার কোটি টাকা দুর্নীতি কিভাবে করে, কিভাবে লুটপাটটা করে, কি করবে টাকা দেয়া, যেখানে এক সেকেন্ডের ভরসা নাই। আজকে আছে, একটু পরে থাকবে কি থাকবে না তার কোনো গ্যারান্টি নেই, তার কোনো নিশ্চয়তা নেই। এরপরে মানুষ টাকা কামাই করবে কি জন্য? আচ্ছা আপনারা বলেন তো, মানুষ টাকা কি জন্য কামাই করে? একটু ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য, নিশ্চিন্তে থাকার জন্য, নিরাপদে থাকবার জন্য, নিজের সমাজে সম্মানের সাথে থাকবার জন্য। কিন্তু যারা দুর্নীতিবাজ, লুটেরাদের দল, যারা লুটপাট করে, আপনি দেখেন এদের পেপার পত্রিকায় গত প্রায় 15-20 দিন ধরে লালে লাল করে বলতেছে সাংবাদিকেরা লেখা, এত সুপার পাওয়ার, এত ক্ষমতাবান একজন অফিসার দেশের ভিতরে সম্মানের ভিতরে থাকতেই পারতেছে না। যে সরকারকে সহযোগিতা করে, সরকার তার পক্ষে নাই। যে প্রতিষ্ঠানের ক্ষমতায় সে দুর্নীতি করলো, প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয় ব্যক্তির দুর্নীতির দায় প্রতিষ্ঠান নিবে না। আমার সম্মান নেই, আমার মর্যাদা নেই, আমাকে লুকিয়ে থাকতে হয়, আমি ঘর থেকে বেরিয়ে হতে পারি না, কোথায় আছে তার খোঁজ খবরই পাওয়া যাইতেছে না। তা আমারই টাকা দেখে হবে নাকি? ওনার আফসোসটা হলো এখানে যে আমার ছোট্ট একটা জিন্দিগির কারণে এত পয়সা আমি করবোটা কি? এরপরে পয়সা কামাই করবার পরে যদি আমাকে একবারে লুকিয়ে যেতে হয়, ইঁদুরের মতো, সাপের মতো গর্তের ভিতরে ঢুকে পড়তে হয়, তাহলে আমাদের সম্পদ দিয়ে হবে নাকি? এই জন্য বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা খুব চমৎকার বলছেন, মানুষ যদি আসলে শিক্ষা নিতে চায় না, ডেল কার্নেগির বই পড়বার প্রয়োজন হয় না। নবীজির একটা হাদিস, একটা বাণী যদি কেউ ঠিকঠাক মতো ধরতে পারে, তার জিন্দেগি একটা বাণীর উপরে চিন্তা করলেই যথেষ্ট। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, হে দুনিয়ার ব্যক্তি, হে আল্লাহর বান্দা, যখন তুমি সকাল করবে, একদিন সূর্যাস্তে তুমি উপনীত হবে, সূর্যাস্তে পদার্পণ করবে, তুমি সন্ধ্যার আশা করো না। সন্ধ্যা পর্যন্ত টিকবে এটার কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা তোমাকে দেওয়া হয় না, পৃথিবীর কোনো শক্তি তোমাকে দিতেও পারবে না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাদিরিস সাবাহ, আর যখন সন্ধ্যায় উপনীত হবে, পরের দিন সকালবেলার তুমি আশা করবে না। সকালবেলায় টিকতেও পারো, নাও টিকতে পারো, তার কোনো গ্যারান্টি বা নিশ্চয়তা তোমাকে দেওয়া হয় নাই। আমার যে আপনার যে সুস্থ ছিল, শক্তিবান ছিল, অর্থ সম্পদ ছিল, দেখতে সুন্দর ছিল, ক্ষমতাও ছিল, এরপরও টিকে নাই, ঠাস করে মারা গেছে, এমন বুড়ি বুড়ি খবর এখন আর পেপার পত্রিকায় পড়তে হয় না, আমাদের চোখের সামনেই আছে। দিব্যি ভালো মানুষ হঠাৎ করে মারা গেছেন, এমন নজির এখন আমাদের প্রত্যেকটা পাড়ায় মহল্লাতে আছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন খুব চমৎকার কথা, সকালবেলায় উপনীত হলে সন্ধ্যার তুমি আশা করো না, সন্ধ্যায় উপনীত হলে তুমি পরের দিন সকালের আশা করো না। তুমি থাইল্যান্ড আর সিঙ্গাপুরে গিয়া পুরো বডি চেক আপ করে তুমি দেখাই আসলে যে আমার শরীরে কোনো রকম রোগ নাই, এই জন্য নিশ্চিন্তে বসে থাকবার কোনো সুযোগ তোমাকে দেওয়া হয় নাই। হযরত আজরাইলকে এই কথা বলা হয় নাই, হযরতে মালাকুল মউতকে এই কথা বলা হয় নাই যে ব্যক্তির শরীরে কোনো রকমের রোগ থাকবে না, তাকে তুমি রূহ কবজা করতে পারবে না, এমন কোনো কথা কোনো কিতাবে লেখা আছে? কোনো কিতাবে লেখা নাই। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এই জন্য যেহেতু সকাল হলে সন্ধ্যার কোনো ভরসা নেই, সন্ধ্যা হলে সকালের কোনো গ্যারান্টি নেই, এই জন্য ওয়াখুজ লিমারাদিকা লিসিহহাতিক, তুমি যখন সুস্থ আছো, সুস্থতার সময়টা জান্নাতের কাজে অগ্রগামী হওয়ার চেষ্টা করে পার করো, এতে অসুখের সময় কোনো কিছু করতে না পারলেও তোমার ঘাটতিটা পোষায়া যাবে। এবং ওয়াখুজ লিমারাজ অখুজ লিমাউতিকা অখুজ মিন হায়াতিকা লিমাউতিক, তুমি যে কদিন দুনিয়াতে জীবিত আছো, যে কদিন বেঁচে আছো, তুমি এই সময়টা থেকে তোমার মৃত্যু পরবর্তী জিন্দেগির খোরাক তুমি সংগ্রহ করে পেলো, কারণ ওখানকার জিন্দেগিটা অনন্ত অসীমকালের জিন্দেগি। এখন আমাদের অসুবিধা হলো এটা, অনন্ত অসীমকালের জিন্দেগির খোরাক সংগ্রহের কোনো ফিকির নাই। আমরা দুনিয়ার 60-70 বছরের জিন্দেগির জন্য একবারে নিজেকে ধ্বংস করে ফেলতেছি, পরকালও বরবাদ, দুনিয়াও বরবাদ। যে কদিন বেঁচে থাকবে, যারা দুর্নীতিগ্রস্ত, এদের চেহারা কি আর সমাজে দেখাইতে পারবে? এই ছাগল কাণ্ডওয়ালা আর তার চেহারা দেখাইতে পারবে? যদি লজ্জা থেকে থাকে দেখাইতে পারবে না। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে শোনো, ফাইন্নাকা লা তাদরি ইয়া আব্দুল্লাহ মাসমুকা গাদা, আল্লাহর বান্দা তুমি জানো না কালকে তোমার নাম কি হবে। আজকে তোমার নামের শুরুতে লেখে সম্মানিত অমুক, আজকে তোমার নামের শুরুতে লেখে মাননীয় অমুক, আজকে তোমার নামের শুরুতে লেখে মহামান্য অমুক, হতে পারে কালকে তোমার শুরুতে লেখা হবে মরহুম অমুক। আমরা যার দাঁড়ায় দাঁড়িয়েছি মরহুম অমুক অমুক,
ভাই আপনাদের সমাজে থাকতেন, আপনাদের ভিতরে চলাফেরা করতেন, কথায় বার্তায় কষ্ট দিয়ে থাকলে তাকে মাফ করে দিবেন। গতকালকে ছিল সম্মানিত, মাননীয়, মহামান্য, হতে পারে একটু পরে তোমার নামের শুরুতে এই মহামান্য আর মাননীয়র পরিবর্তে মরহুম শব্দ বসানো হবে। ফাইন্নাকা লা তাদরি মাসমুকা গাদান ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি জানো না আগামীকালকে তোমার নামের শুরুতে কোন শব্দ ব্যবহার করা হবে। এই জন্য মানে ভাই 1445 শেষ, আগামীকালকে সন্ধ্যায় হয়তোবা শেষ হবে, এরপরে আগামীকাল সন্ধ্যা থেকে ইনশাল্লাহ 1446 শুরু হবে। আর এই যে একটা বছর গেছে, আমার আপনার জিন্দেগির হিসাব নিকাশ করা লাগবে, একটা প্ল্যান পরিকল্পনা করা লাগবে, দিনের পর রাত, রাতের পর দিন, খালি পার হওয়ার জন্য পার হওয়া না, এটা আমাকে দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন আও আরাদা আইয়াযাক্কার আও আরাদা শুকুরা, হয় তুমি তোমার গত বছরের হিসাব নিকাশ করে দেখবে, তুমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকো শিক্ষা নাও, ঘাটতি রেখে পুষিয়ে তুলবার চেষ্টা করো, আর যদি গত বছর লাভবান হয়ে থাকো, নেকির কাজে এগিয়ে গিয়ে থাকো, তাহলে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। এটার জন্য আমাদের এই হিসাব নিকাশ চলছে। এই যে একটা বছরে 12টা মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, এভাবে চলছে 12টা মাস। এই 12 মাসের নাম হয়তো আমাদের অনেকেরই জানা নাই। যদি জিজ্ঞেস করা হয় আপনি জানেন, বলবে যে না জানি না, 12 মাসের নাম বলতে পারবে না। কারণ গত বছর যখন পহেলা বৈশাখ গেল, ধুমধাম প্রোগ্রাম হলো, অনুষ্ঠান হলো, সম্ভবত ঈদের 2-3 দিন পরই হয়েছিল এটা। তা আমি কয়েকটা টিভি সাক্ষাৎকারে দেখলাম সাংবাদিক জিজ্ঞেস করতেছে, যারা মানে অনুষ্ঠানটার ভিতরে অংশগ্রহণ করে বিরাট আনন্দ করতেছে, আচ্ছা বলেন তো কত শোন গিয়া কত শোন আসছে? মানে হাস্যকর বিষয়, সে একটা বর্ষ, নববর্ষ উদযাপন করতে গেছে, একটা বর্ষকে গ্রহণ করতে যাইতেছে, কত শোন গিয়া কত শোন আসছে এটাই বলতে পারে না। যে বাংলা সালের জন্য একবারে 15 দিন 20 দিন আগের থেকে প্রস্তুতি গ্রহণ করা হয় নতুন একটা বর্ষকে গ্রহণ করবার জন্য, কততম বর্ষকে গ্রহণ করতে যাচ্ছ এইটাই বলতে পারে না। যেখানে বাংলাটাকে এত আয়োজন করে গ্রহণ করা হয়, ওখানেই বলতে পারে না কত সন গেল কত সন আসলো। আর আরবি সনটা যেহেতু আমাদের কাছে আরো গুরুত্বহীন, আমাদের তো জানবার কথা না কত সন গেল কত সন আসলো, আর এটার ভিতরে কয়টা মাস নিহিত আছে, ওই মাসগুলোর নামটাই বা কি। অথচ দেখেন এই যে মাসগুলো আছে, চান্দ্র বছর, চান্দ্র মাস, চান্দ্র তারিখ, যেটা এটার হিসাব রাখাটা শুধুমাত্র প্রয়োজনের জন্য বা একটা হিসাব রাখার জন্য হিসাব রাখা এরকমটা না। চান্দ্র বৎসর, চান্দ্র তারিখ, চান্দ্র মাস ইত্যাদির হিসাবটা রাখা, এটা আমার আপনার উপরে ফরজে কিফায়া, একটা ফরজ ইবাদত, একটা ফরজ দায়িত্ব। আচ্ছা বলেন, ফরজ এটা কি সুন্নতের সমান না মুস্তাহাবের সমান? ফরজটা কি সুন্নত মুস্তাহাবের সমপর্যায়ের কোন আমল, নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলকে ফরজ বলা হয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলকে ফরজ বলা হয়, ফরজে কিফায়া। এই দায়িত্ব সম্পর্কে আমাদের কোনো জানাশোনা নেই, কোনো আগ্রহ নেই, আমরা খোঁজখবর রাখি না। আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, নবীজি লোকেরা আপনাকে জিজ্ঞেস করে এই চাঁদ দিয়া কি হবে। আল্লাহ তো চাঁদ তৈরি করলেন, চাঁদ সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করেন উপকারিতাটা কি, লাভটা কি, ফায়দাটা কি। এটা শুধুমাত্র চতুর্দশীর পূর্ণিমার চাঁদের আলোর কারণে, দৃষ্টান্ত দেওয়ার কারণে যা, জিনিসটা এরকম না। আল্লাহ বলছেন কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ, চাঁদ এটা মানব জাতির বহু রকমের বিষয়ের হিসাব নিকাশ বা সময়টাকে নির্ধারণ করবার একটা মাধ্যম। আপনি বলেন আপনি হজ করবেন, হজ যদি আল্লাহ পাক আমাদের কাউকে হজ করার তৌফিক দেয়, হজ করতে গেলে ইংরেজি তারিখ দেখে হজ করবেন না বাংলা তারিখ দেখে? হজ করতে গেলে আরবি তারিখ খুঁজতে হবে, কোন দিন 8ই জিলহজ শুরু হয়, 8 জিলহজ থেকে হজের মূল কার্যক্রম শুরু হবে। আমাকে আরবি তারিখটা তালাশ করতে হবে কোন দিন থেকে হজের কার্যক্রম শুরু হয়েছে। আপনি বলেন আপনি রমজানের রোজা রাখবেন, ইংরেজি দেখে না বাংলা দেখে? রমজানের রোজা রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সম্পর্কিত, রমজান শুরু হবে ওই চাঁদ দেখে। চাঁদের কি প্রয়োজনীয়তা, চাঁদের কি উপকারিতা, চান্দ্র বর্ষ, চন্দ্র মাস, চন্দ্র তারিখের ফায়দাটা কি। আমার রমজানের রোজা শুরু হবে চাঁদের তারিখ দেখে, চাঁদের মাধ্যমে। আমি যাকাত যদি আদায় করতে চাই, ফরজ একটা ইবাদত, যাকাত আদায় করতে গেলে ইংরেজি তারিখ হিসাব করে যাকাত দিলে যাকাত হবে, নাকি আরবি তারিখ থেকে হিসাবটা করতে হবে? আপনি কোন দিন নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়েছিলেন, আরবি তারিখ মনে রাখতে হবে, পরের বছর ওই আরবি তারিখ হিসাব করে আপনি আপনার যাকাতটাকে দেওয়ার চেষ্টা করবেন। আপনি হজ বলেন, রোজা বলেন, আপনি এরকম ভাবে যাকাতের কথা বলেন, আপনি যে কোনো কিছু বলেন, কুরবানি বলেন, ঈদুল ফিতর বলেন, ঈদুল আজহা বলেন, বড় বড় অনেকগুলো বিষয় আমাদের সাথে
যে আমাদেরকে জিন্দেগির গুরুত্বপূর্ণ আমল হিসেবে দেওয়া আছে, এইগুলোকে নির্ধারণ করবার যে সময়টা যে নির্ধারণ করি আমরা, তার মাধ্যম হচ্ছে এই চাঁদ। আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ দিয়ে কি হবে? আরে চাঁদের মাধ্যমেই তো তোমার জিন্দেগির বড় বড় আমলগুলো সম্পাদিত হবে। এই জন্য চাঁদের হিসাব রাখা, কোন দিন চাঁদ উঠলো, কোন দিন চাঁদ ডুবলো, এটা ফরজে কিফায়া, ফরজ একটা ইবাদত। যদি সবাই গাফিল হয়ে যায়, তাহলে ফরজ ছেড়ে দিলে যে পরিমাণ গুনাহ হয়, পুরা মহল্লার ব্যক্তিদের উপরে ওই পরিমাণ প্রত্যেকটা ব্যক্তির উপরে ফরজ তরক করে দেওয়ার গুনাহ হবে। এই জন্য চাঁদের হিসাব রাখা ফরজে কিফায়া। চন্দ্র তারিখ, চন্দ্র বছর, এগুলোকে খেয়াল করবেন। যারা পেপার পত্রিকা পড়েন, পেপারটা বললে উপরে তারিখটা দেওয়া থাকে, আমাদের তারিখটা দেখেন, খেয়াল করেন আরবি কোন মাসটা চলছে, আজকে কততম তারিখ। আমার জিন্দগির একটা হিসাব নিকাশ করবার জন্য, শিক্ষা নেওয়ার জন্য, শুকরিয়া আদায় করবার জন্য চন্দ্র বছর, চন্দ্র মাস, চন্দ্র তারিখ, এইগুলোর খোঁজখবর রাখা একটা ফরজ জিম্মাদারি হিসেবে আপনি খেয়াল করবেন। এটা আমার উপরে আল্লাহ রাসূলের পক্ষ থেকে একটা গুরু দায়িত্ব। এখন এই যে দেওয়া হয়েছে 12 মাসের এই যে বছরটা, এই বছরটা কিন্তু ঠাস করে হঠাৎ করে দেওয়া হয়নি। আল্লাহ তাআলা কুরআনে কারীমে ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ পাক যেদিন আসমান আর জমিন তৈরি করলেন, যেদিন আসমান আর জমিনকে বানাইলেন, ওই দিন আল্লাহ পাক 12টা মাসকে এক বছরের জন্য নির্ধারণ করে দিলেন। কোন দিন? যেদিন আসমান আর জমিন বানাইছেন, সেদিন থেকে আল্লাহ পাক নির্ধারণ করে রাখছেন 12টা মাসে বছর হবে 12 মাস। এই যে 12টা মাস আমরা আরবিতে গণি, আসমান আর জমিন যেদিন সূচিত হয়েছে, যেদিন এটাকে সূচনা করা হয়েছে, তৈরি করা হয়েছে, এই দিন থেকে আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন মিনহা আরবাআতুন হুরুম, তার ভিতরে 4টা মাস অতি সম্মানিত। এই 4টা মাসের ভিতরে একটা মাসের নাম হলো মুহররম, যে মাসটা আগামীকালকের পরে, হতে পারে আগামীকালকে সন্ধ্যায়, আর সর্বোচ্চ পরের দিন সন্ধ্যায় শুরু হবে ইনশাআল্লাহ। যদি আমরা নতুন মাসটা পাই, নতুন বর্ষটা শুরু করতে পারি, এই মুহররম মাসটা অত্যন্ত ফজিলত এবং গুরুত্বপূর্ণ একটা মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ পাকের কাছে একটা সম্মানজনক, আল্লাহ পাকের সঙ্গে এটাকে একবারে সম্বন্ধ করে যে মাসের পরিচয় দেওয়া হয়, এই মাসটার নাম হচ্ছে মুহররম মাস। এই জন্য নবীজি বলেন, রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা যে মাসে রাখা হয়, এই মাসটার নাম হচ্ছে মুহররম মাস। বিভিন্ন কারণেই মুহররম মাসটা অতি ফজিলতপূর্ণ, অতি সম্মানিত। কুরআনে আল্লাহ বলেন, এই 12 মাসের মধ্যে 4টা মাস বেশি সম্মানিত, এর ভিতরে একটা হচ্ছে মুহররম মাস। এই জন্য আমরা মুহররম মাসটাকে যদি স্বাগত জানাইতে চাই, কিভাবে জানাবো, এটার উদযাপনটা কিভাবে হবে, এই ব্যাপারে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে হিদায়াত এবং দিক নির্দেশনা দেওয়া আছে। 1 নম্বর করণীয় হচ্ছে, যেটা একটু আগে বললাম, আমাদের সকলের উপরে ফরজে কিফায়া হিসাবে চন্দ্রমাস কখন শেষ হয়, কখন শুরু হয়, কোন দিন শেষ হয়ে কোন দিন শুরু হচ্ছে, চন্দ্রবর্ষ কোনটা গেল কোনটা আসতেছে, এর হিসাব নিকাশটা যতটুকু পারা যায় রাখার চেষ্টা করি ফরজে কিফায়া আদায় করার লক্ষ্যে। 2 নম্বর, প্রতি মাসের শুরুতে, প্রতি মাসের যেদিন মাস শেষ হবে, 29 তারিখ দিবাগত রাত্রিতে অথবা 30 তারিখ দিবাগত রাত্রিতে চাঁদ দেখার চেষ্টা করা। চাঁদ দেখা একটা আমল, এবং চাঁদ দেখার পরে একটা দোয়া শিখিয়েছেন নবীজি, দোয়াটা পড়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। ও আল্লাহ, এই যে নতুন চাঁদ উদিত হলো, এটা আমার জন্য নিরাপত্তা এবং শান্তি, ঈমানের কারণ বানাও, ইসলাম আর শান্তি নিরাপত্তার কারণ বানাও, আমার এবং তোমার রব হচ্ছেন আল্লাহ। এখন এই মাসের প্রত্যেকটা মাসের শুরুতে চাঁদ দেখে এই দোয়াটা পড়তে হয়। নিজের সামনের 1 মাস, নিজের সামনের 1 বছর, 1 মাস এবং 1 বছরের ঈমানের সাথে জিন্দগি পার করবার স্বার্থে, নিরাপত্তার সাথে নিজের জিন্দগিটা পার করবার স্বার্থে যদি একদিন চাঁদ দেখে আমি নিরাপত্তার দোয়াটা করি, ঈমানের দোয়াটা করি, আর এই দোয়া যদি একদিন কবুল হয়, এর মানে হলো আমার সামনের মাস এবং সামনের বছরটা ইনশাআল্লাহ আল্লাহ পাকের তৌফিকে নিরাপদে ঈমানের সাথে পার হবে। এই জন্য 2 নম্বর আমল হচ্ছে চাঁদ দেখে চাঁদের দোয়া পড়া। এই দোয়া মুখস্থ করা চাই, এবং এই দোয়াটা প্রতি মাসে অন্তত একবার পড়া চাই। আমাদের দেশের ছেলেমেয়েরা রাসেলস ভাইপারের নাম মুখস্থ করে ফেলতে পারে। ওটা কেমনে মুখস্থ হয়? বলে হুজুর দোয়াটা কেমনে মুখস্থ করব? মাত্র 4টা শব্দ, আধা লাইনের একটা দোয়া। রাসেলস ভাইপারের নাম যদি মুখস্থ হয়, এই গুজবের নাম যদি মুখস্থ হয়, তাহলে একটা দোয়া নবীজির পক্ষ থেকে শেখানো, শুধুমাত্র বলার জন্য বলা না, আমার জিন্দগির পরিবর্তনের জন্য, আমার জিন্দগির নিরাপত্তার স্বার্থে, আমার পরকালের জিন্দগি নিরাপদ হয়ে যাওয়ার স্বার্থে 4 শব্দের একটা দোয়াকে মুখস্থ করা সম্ভব না। এটা হলো ইচ্ছার উপরে নির্ভর করে, আমি কতটুকু এই ব্যাপারে আগ্রহী, আমার কতটুকু ইচ্ছা আছে।
এই জন্য 2 নম্বর কাজ, চাঁদ দেখার দোয়াটা শিখা চাই, মুখস্থ করা চাই, এবং যদি সম্ভব হয় 29 তারিখ দিবাগত রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় বাড়ির ছাদে উঠে চাঁদটাকে দেখার চেষ্টা করা চাই। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। 3 নম্বর, আমরা অনেকে শারীরিক সুস্থতার জন্য কতভাবেই না খেয়ে থাকি, ডায়েট করে থাকি। ডায়েট করে না, মানুষ খায় না, সারাদিন না খায়, একবার খায়, অথবা খায় একবারে বাইজে বাইজে খায়, অথবা খায় একবারে মাইপা খায়, এক কাপ ভাত কাপ দিয়ে মাইপা, তারপরে কি খায়। আমার যদি কাপ দিয়ে মাইপেই ভাত খেতে হয়, তাহলে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করবার কি দরকারটা পড়ছে আমার? এই লুটপাটের কি প্রয়োজন? আমার যদি মাইপে ভাত খাইতে হয়, গ্রামের একজন চাচা, একজন রিক্সা চালক, একজন ভ্যান চালক, মাটি কাটে একজন মজদুর গিয়ে দেখেন এক বল ভাত খায়, বলছে কোনো অসুবিধা হয় নাই, খায়া ধুমধাম গাড়ি চালাইতেছে, কাজ করতেছে, কোনো অসুবিধা হয় না। আর আমাকে ডাক্তার বলছে খাইবেন তো মরবেন, এই জন্য 1 কাপের বেশি ভাত খাইবেন না। গোশতের টুকরা কয়টা খাওয়া হবে ডাক্তার নির্ধারণ করে দেয়। আমাকে কি পরিমাণ ফল খাওয়া যাবে, প্রচুর পরিমাণ ফল পাওয়া যেতেছে বাজারে, কাঁঠাল পাওয়া যায়, কিন্তু আপনি কাঁঠালের কোষ ইচ্ছা মতো খেতে পারবেন না। আপনাকে গনে গনে খেতে হয় 3টা বা 4টা কোষ, এর বেশি খাওয়া আপনার নিষেধ। এখন আমি আপনি ডাক্তারের কথা মানতে গিয়া, একজন ডাক্তারের কথা মানতে গিয়া তার কথাটাকে অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করি, অথচ 4টা কোষ আমাকে খাইতে বলছে। আপনি যদি 6টা কোষ খান, বাকি 2টা কাঁঠালের কোষ খাওয়া আপনার জন্য কি হারাম? আরে বলেন না, ডাক্তার বলছে আপনি 4টা খাইতে পারবেন, আপনি খাইছেন 6টা, পরের 2টা যে খাইছেন আপনি কি হারাম কাজ করছেন? হারাম কাজ করেন নাই। অথচ আল্লাহ মিয়া বলছেন দুর্নীতি করা হারাম, একবারে গলা পর্যন্ত খাইতেছে, কোনো অসুবিধা নেই। ওটাকে হালাল না হারাম? হারাম। পাই পাই করে হিসাব দেওয়া লাগে প্রত্যেকটা সম্পদের। এখন ডাক্তার যেটা নিষেধ করেছে হারাম না, কিন্তু আমি ছেড়ে দিলাম। ডাক্তার যেটা মানা করছে এটা কিন্তু কি না, হারাম না, কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি। আর আল্লাহ পাক যেটা হারাম করছেন ওটা আমি দেদারসে গ্রাস করতেছি, গিলতেছি, আমার জিন্দেগির কোনো অনুভূতি নেই। এটাই আল্লাহ বলছেন হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফা লিমান আরাদা আইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। দিনের পরে রাত, রাতের পরে দিন, একটা আরেকটার অনুগামী হয়ে তোমাদের সময় পার হইতেছে। এটা খালি পার হওয়ার জন্য পার হওয়া না, শিক্ষা গ্রহণকারী শিক্ষা করবে, আর নতুবা সে এখান থেকে শুকরিয়া আদায় করবে। যাদের গেল বছরটা ঘাটতি হয়েছে, ঘাটতি পূরণ করবার চেষ্টা করবে, আর যাদের গেল বছরে ভালোভাবে পার হয়েছে, এরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। মেরে ভাই, এই জন্য আমরা ডায়েট করি, ডাক্তারের কথা মেনে। আল্লাহ বলছেন তোমার ডায়েট করবার দরকার নেই, তুমি মাঝে মধ্যে শরীয়তে যে রোজার বিধানগুলো দিছে, রমজানের 1 বছর 1 মাসের রোজাগুলো রাখবার চেষ্টা করো। প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার পারলে রোজা রাখার চেষ্টা করো। প্রতি মাসে চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ রোজা রাখবার চেষ্টা করো। এবং মাঝে মাঝে কিছু কিছু সময়ে রোজা রাখার কথা বলা আছে, যেমন নাকি জিলহজ মাসে আপনাদেরকে বলছিলাম 9টা রোজা রাখবার জন্য, না পারলে অন্তত 1টা। আলহামদুলিল্লাহ অনেক মুসল্লি পুরা 9টা রোজাই রাখছে, অনেকে 1টা তো 9 তারিখ, এটা তো প্রায় অনেক মুসল্লি রেখেছেন। মাঝে মধ্যে আল্লাহ পাক রোজার বিধান দিচ্ছেন, এর ভিতরে একটা হচ্ছে এটা মুহররম মাসে যতটুকু পারা যায় বেশি বেশি রোজা রাখার চেষ্টা করা, নফল রোজা, কিন্তু যে যতটুকু পারে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করবে। যার যার সামর্থ্য অনুযায়ী, সুযোগ এবং সুবিধা অনুযায়ী নিজেরাও রাখবার চেষ্টা করি, ঘরের মা বোনদেরকে বলার চেষ্টা করি এই রোজাগুলো রাখলে শুধুমাত্র পরকালে জান্নাত তৈরি হবে এতটুকুই না, ইনশাআল্লাহ দুনিয়াতেও আল্লাহ তাআলা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকার আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিবেন। কিন্তু আমি সুস্থ থাকার নেওয়া রোজাগুলো রাখবো না, রাখবো শরীয়তের বিধানকে মানবার জন্য। এই জন্য নবীজি বলেন আফদালুস সিয়াম ইবাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে যদি কোনো ব্যক্তি রোজা রাখতে চায়, তাহলে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে এই মুহররম মাসের যতটুকু সম্ভব বেশি বেশি পারা যায় রোজা রাখার চেষ্টা করা। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো এই মাসে বেশি বেশি তওবা আর ইস্তিগফারের চেষ্টা করা। বলে কেন? নবীজি বলেন ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন। এই মাসে এমন একটি দিন আছে যেদিনে আল্লাহ তাআলা অতীতের কিছু কিছু সম্প্রদায়ের তওবাকে কবুল করেছিলেন। ওয়ায়াতুবু আলা কওমিন আলা ওয়ায়াতুবু ফিহি আলা কওমিন আখিরিন। এবং ভবিষ্যতেও আল্লাহ তাআলা কোন কোন সম্প্রদায়, কোন কোন ব্যক্তি, কোন কোন গোষ্ঠীর তওবাকে আল্লাহ পাক কবুল করবেন। আমাদের জিন্দেগি তওবা এবং ইস্তিগফার অতি জরুরি একটা বিষয়। এটা যদি আপনি ফিকহি পরিভাষা, আপনি যদি ফরজ ওয়াজিব বলতে চান, এইগুলো বলা যাবে না। কিন্তু আমি আপনি শান্তিতে থাকবার জন্য, নিরাপদে থাকবার জন্য, দুনিয়া পরকালকে ভালোভাবে মানে টেনশন মুক্ত জিন্দেগি যদি পার করতে চাই, ইস্তিগফার অতি উপকারী একটা আমল, অতি উপকারী একটা বিষয়, যেটা আল্লাহ পাক আসমান থেকে আমাদেরকে দিয়েছেন। এই জন্য এটা শুধুমাত্র মুহররম মাসের না, এমনিতেও সারা জিন্দেগি আপনাদেরকে আগেও বলছি, যদি পারা যায়
সকালে 100, সন্ধ্যায় 100, না পারলে অন্তত সারাদিনে 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি আমলটা করে দেখেন, আপনি নিজেই একটা সময় বুঝবেন যে আপনি আগের চেয়ে ভালো আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এবং 5 নম্বর হচ্ছে, যেটা আগেই বয়ানের ভিতরে বলছি, যে আমাদের জিন্দেগির একটু হিসাব করতে হবে, যে একটা বছর শেষ হয়ে গেল, আরেকটা বছর শুরু হতে যাচ্ছে, আমার গত বছরটা কি গেল। যেমন নাকি ব্যাংকওয়ালারা প্রতি 6 মাস পরে পরে হিসাব করছে, গত 1 তারিখে হিসাব করছে গত 6 মাসেরটা, 6 মাস পরে একদিন সব গেটমেট লাগাইয়া কর্মকর্তা কর্মচারী ব্যাংকের ভিতরে বসে হিসাব নিকাশ করছে। আমাদের জিন্দেগির হিসাব করা লাগবে। ব্যবসায়ীরা 1 বছর পার হওয়ার পরে চৈত্র মাসের শেষ দিন হিসাব নিকাশ করে বৈশাখ মাসের 1 তারিখ থেকে নতুন খাতায় হিসাব শুরু করে, তারা যেরকম তাদের ব্যবসার হিসাব নিকাশ করে, এরকম আমার আপনার জিন্দেগি একটা বছর শেষ হয়ে গেছে, এটার একটা হিসাব নিকাশ লাগানো লাগবে। নবীজি বলেন, আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নাকি তার জিন্দেগির পার করে, দুনিয়ার জিন্দেগিটা হিসাব করে করে পার করে, এবং সে পরকালের জিন্দেগির প্রস্তুতি গ্রহণ করে। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর অক্ষম হচ্ছে, অপারগ হচ্ছে, ব্যর্থ হচ্ছে, নাকাম হচ্ছে ওই ব্যক্তি যারা কি নিজের ইচ্ছা মতো জিন্দেগি পার করে আর মনে করে আল্লাহ তো গফুরুর রহিম, আল্লাহ ব্যাগটা মাফ করে দিব। আরে আল্লাহ যদি সবাইরে মাফ করেই দিই, তাহলে আল্লাহ পাক জাহান্নাম বানাইছেন কোন কারণে? জাহান্নাম কি বেকার বানাইছেন? আল্লাহ পাক কোনো বেকার কাজ করেন? কুরআনে কারীমে একাধিক আয়াতে বলছেন আল্লাহ পাক কোনো বেকার কাজ করেন না। বেকার কাজ করা আল্লাহ পাকের শানের সাথে যায় না। এই জন্য দুনিয়াতে কোনো মানুষ বেকার থাকতে পারবে না। সে কাজ করবে, কাজ করে তার সময় পার করবে, হয় ইবাদত বন্দেগী করবে, নতুবা হালাল রিজিক তালাশ করবে, কোনো না কোনো একটা কাজে থাকবে। আল্লাহ পাক বেকার না, বেকার কোনো কাজ করেন না। এই বেকারত্বকে আল্লাহ পাক পছন্দও করেন না। এই জন্য আমাদের লাইনে যারা থাকে, আমাদের লাইনে যারা কাজ করে, এদের অবসর গ্রহণের কোনো বিষয় নেই। এরা জিন্দেগির শেষ পর্যন্ত খেদমত করতেছে, জিন্দেগির শেষ পর্যন্ত কোনো না কোনো কাজে লেগে আছে। এই জন্য মেরে ভাই, আমার আপনার জিন্দেগির একটা হিসাব নিকাশ করে পরকালটাকে সুন্দর করবার জন্য আমি যেন পরকালের বিবেচনায় ব্যর্থ না হই, আল্লাহর নবীর হিসাবে ব্যর্থ না হয়ে যায়, এই জন্য যেমনে ইচ্ছা সেমনে সময় পার করবার সুযোগ আমাকে দেওয়াই হয় নাই। তাহলে 5টা জিনিস। 1 নম্বর, আমাদেরকে আরবি সনের হিসাব নিকাশটা একটু যতটুকু পারা যায় হিসাব নিকাশ রাখতে হবে। 2 নম্বর, প্রতি মাসের শুরুতে চাঁদ দেখে চাঁদের দোয়াটা পড়ার চেষ্টা করা লাগবে। 3 নম্বর, মুহররম মাসে যতটুকু পারা যায় বেশি বেশি রোজা রাখার চেষ্টা করি। 4 নম্বর, তওবা ইস্তিগফার, এই মাসে তো বেশি করবই, এটার মাধ্যমে জিন্দেগির সারা জিন্দেগির আমল বানানোর চেষ্টা করব। এবং 5 নম্বর, দুনিয়ার সাধারণ ব্যবসায়ীরা যেরকম হিসাব নিকাশ করে সময় পার করে, আমার আপনার হিসাবটা, আমার আপনার হায়াতটা হিসাব করে করে পার করা লাগবে। আপনি মনে রাখবেন, আমরা হায়াতুদ দুনিয়া নামের একটা গাড়িতে উঠছি। যেদিন মায়ের পেট থেকে বের হইছি, প্রসব হইছি, ওই দিন বের হইছি মানে হলো আমি একটা হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি নামের একটা গাড়িতে ওইটা বসছি। এই রেলগাড়িটা চলছে আমার জন্মের পর থেকে নন স্টপ চলতেছে, এটা একবারে বিরতিহীন চলতেছে। এটার প্রথম স্টপেজটাই হলো কবর। এটা যাবে হায়াতুল আখিরাতে, কিন্তু তার প্রথম স্টপেজটা হচ্ছে কবর। এর আগে গাড়ি থামবে না। আপনি ঘড়িটা বন্ধ করে রাখতে পারবেন, আপনি আপনার ঘরের ভিতরে দরজা জানালা বন্ধ করে দিয়া সূর্যকে না দেখার চেষ্টা করতে পারবেন, চাঁদকে না দেখার চেষ্টা করতে পারবেন, কিন্তু হায়াতুদ দুনিয়া নামের গাড়ি কিন্তু নন স্টপ চলতেই আছে, চলতেই আছে। এটা প্রথম স্টপেজ হচ্ছে কবর, এর আগে এই গাড়ি কিন্তু থামবে না। এই জন্য আমার সময় যারা গেছে, কোথায় যাচ্ছে, সামনেটা কিভাবে পার হচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে হিসাব নিকাশ করে তারপরে সামনে চলবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।